কালকে একটা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। তো এরকম অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে এবং সব ফলোয়ার্সগুলো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। তো অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, লক্ষ লক্ষ মানুষ গতকাল কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন পায়নি তো তারা ভাবছে যে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবে এবং অনেক চিন্তায় পড়ে যাচ্ছে। তো আমি বলছি যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা কোনো বড় ব্যাপার না, শুধু একটু কী বলো দেখি, কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে কিছু রুলস আছে যেগুলো মানতে হবে এবং কিছু অ্যালগোরিদম ফলো করতে হবে। ঠিক আছে, কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে কিছু রুলস তো ফলো করতে পারে। এর মধ্যে আমি বলবো যে 5টা ট্রিক্সের যে কথাটা বলেছি, এই 5টা ট্রিক্স তো তোমাদেরকে ফলো করতেই হবে, নাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া ইম্পসিবল। কারণ লক্ষ লক্ষ পেজ, লক্ষ লক্ষ অ্যাকাউন্ট, লক্ষ লক্ষ প্রোফাইলস কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না, আবার অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। এমনকি একটা ভিডিও ছেড়েও কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সম্ভব। এমনকি এটা আমি একটা নেক্সট ভিডিও বানিয়েছিলাম, দেখে নেবে। যে একটা ভিডিওতে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাচ্ছে, কিন্তু অনেকে হাজার হাজার ভিডিও আপলোড করছে তা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না, এবং 85,000, 1,00,000, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হয়ে যাচ্ছে তাও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। কিন্তু অনেকে 1,000 ফলোয়ারেও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। তো এই যে এখানে যে রুলসগুলো আছে সেগুলো আজকে আমি আপনাদেরকে বলবো, এবং ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং পাশে থাকবেন, সমস্ত কথাগুলোই মনোযোগ সহকারে শুনবেন। কারণ প্রত্যেকটা কথাই মধ্যে থাকবে এক একটা ট্রিপস এবং এক একটা বেনিফিটস। তো আমি আপনাদেরকে বলছি যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে যেই সব ট্রিক্সগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে, তো অনেকের যে ফলোয়ার্স আছে, লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে, এইভাবে কি তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেয়? এইভাবে দেয় না। যাদের 1,000 ফলোয়ার্স আছে তাদেরকেও কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। তো এই যে এইগুলো যে ঘাটাঘাটি করছে, এগুলো কি মানুষের ঘাটাঘাটি করছে আপনারা মনে করেন? না, এগুলো মানুষের ঘাটাঘাটি করছে না। এই যে অ্যালগোরিদম যে সিস্টেমটা, ওরা যে রিফ্রেশ করে টানছে, এরপরে যে আপনাদের যে লিস্টগুলো আসছে সেগুলো দেখার পরেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা দেয়। তো আমি বলছি এই যে লক্ষ লক্ষ ফলোয়ার্স থাকলেও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো এইগুলো একটা রোবোটিক সিস্টেম কাজ করছে, অ্যালগোরিদমভাবে কাজ করা হচ্ছে। তো এইগুলো ফলো করতে হলে 5টা ট্রিক্স আছে, সেগুলোকে মানতে হবে। তো ফার্স্ট ট্রিক্স হচ্ছে, যেটা বলছি ট্যাগ, একটা ট্যাগ সিস্টেম ইউজ করতে হবে। এই ট্যাগটা কীরকম, যে ইউটিউবে, ফেসবুকে যে ট্যাগ লিখে সার্চ করলে যে আমার ভিডিওগুলো আসছে, যেরকম যদি কেউ টিচ উইথ রনি লিখে সার্চ করে তো আমার ভিডিওগুলো আসবে, কেউ যদি সৌরভ যোশী ব্লগ বলে সার্চ করে তো সৌরভ ভাইয়ের ভিডিওগুলো আসবে। কেউ যেরকম ভিডিও যে দেখতে চায় সে কিন্তু সেই ট্যাগ ইউজ করে, তারপরে তার নামটা সার্চ করে ট্যাগ ইউজ করে। তো এই যে একটা ফার্স্ট ট্রিক্স আমি যেটা বললাম ট্যাগ, এই ট্যাগ না ইউজ করলে কিন্তু কোনো ভিডিও কেউ আসবে না। এই যে ট্যাগ যে সিস্টেমটা, এটা কিন্তু ইউজ করতে হবে। এই জন্য বলছি যে ট্যাগ ইউজ করাটা বেস্ট এবং ট্যাগটা ইউজ করতে হবে। তো আর একটা বলছি ফুল ফার্স্ট যেটা পোস্ট, এটা ফার্স্ট একটা যেটা বলছি সেটা হচ্ছে পোস্ট, মানে প্রতি একটা সপ্তাহে কিন্তু পোস্ট করতে হবে 15টা পোস্ট করতে হবে প্রতি সপ্তাহে, 15টা পোস্ট করতে হবে এবং লং ভিডিও ছাড়তে হবে 3 মিনিট করে। প্রতি সপ্তাহে 15টা পোস্ট করতে হবে, লং ভিডিও 3 মিনিট করে ছাড়তে হবে। এগুলো কি বলো দেখি, এগুলো রুলস, এগুলো হচ্ছে ফেসবুক কোম্পানির রুলস, এগুলো কিন্তু কোনো জায়গায় লেখা নেই, কিন্তু এগুলো না করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আমার কাছে অনেক অনেক লোক এসেছিলো, তারা বলে গেছে এবং দেখে গেছে, তাদেরকে আমি যেভাবে বলেছি তারা সেভাবে কাজ করেছে, তারা 0 ফলোয়ার্স থেকে আজ তাদের কন্টেন্ট মনিটাইজেশন চলে এসেছে, এমনকি 1K ফলোয়ার্সে কন্টেন্ট মনিটাইজেশন চলে এসেছে। এমনকি আমি দেখছি তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে, তাদের কন্টেন্ট মনিটাইজেশন আসেনি, তারা আমাকে ইনস্টাতে কমেন্টস করছে, মেসেঞ্জারে কমেন্টস করছে, থ্রেডে কমেন্টস করছে। তো আমি বলছি কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে যে ট্রিক্সগুলো বলছি সেগুলো ফলো করেন এবং শুনেন। এই যে 15টা পোস্ট করতে হবে এবং লং ভিডিও ছাড়তে হবে, আপনারা সত্যি করে বলেন তো যে আপনাদের ভিডিও কি কোনোটা 3 মিনিটের বেশি আছে? সপ্তাহে আপনাদের 3টে করে 3 মিনিটের ভিডিও ছাড়তে হবে, আপনারা কি সেটা পূরণ করেন? আপনারা পূরণ করেন না। 3 মিনিটের ভিডিও প্রতি সপ্তাহে 3টে করে ছাড়তে হবে এবং 15টা পোস্ট করতে হবে। ঠিক আছে, তো 15টা পোস্ট করলে কি হবে, এই যে রিচটা সেটা কি হবে, রিচটা প্রতিটা হিসাব ডাউন হবে না, রিচটা প্রতিটা হিসাব বাড়বে, আপ হয়ে যাবে। এই জন্য প্রতিটা সপ্তাহে 15টা করে পোস্ট করা লাগবে, 3টে লং ভিডিও করা লাগবে। এতে কি হবে, এবং রিলস প্রতি সপ্তাহে 3টে করে ছাড়তে হবে, তাও আবার 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 90 সেকেন্ডের মধ্যে। 90 সেকেন্ডের মধ্যে রিলস 3টে করে ছাড়াই লাগবে, এবং কি প্রতি সপ্তাহে 3টে করে। তো এই যে রিলস ছাড়ার বেনিফিটগুলো, তারপরে এই যে পোস্ট করার এইগুলো, আর কি টেক্সট ফটো, মানে টেক্সট লিখে যেগুলো লিখে যে গুড ইভিনিং, গুড মর্নিং, হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল, শুভ সন্ধ্যা, এই যে এইগুলোতে কিন্তু বিরাট বেনিফিট আছে। কেন আমি বলছি, এই যে স্টোরি, হ্যাঁ, এই যে স্টোরি যেটা বলছি, এই স্টোরিটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে বিরাট উপকারী।
এতে কিন্তু মানে ফেসবুক কোম্পানি কি দিচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে ফেসবুক কোম্পানি এতে কিন্তু টাকা দিচ্ছে, ডলার দিচ্ছে। এই যে স্টোরিতে যত টাকা ইনকাম হয় স্টোরিতে, ভিডিওতেও অত টাকা ইনকাম হয় না। একটা ভিডিও ছাড়লে ওই ভিডিওটাই কিন্তু একটা স্টোরিতে চলে যায় কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে। তো আমি আপনাদেরকে বলছি যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা মানে কিভাবে পেতে হবে, যে পোস্ট টেক্সট যেটা আমি আপনাকে বললাম স্টোরেজ, এটা কিন্তু বেস্ট একটা মানে বিগ পয়েন্ট আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে। আপনারা এটা কিন্তু ফেসবুক কোম্পানি আপনাদেরকে দিচ্ছে, তো আপনারা কেন নেবেন না এই সুযোগটা? আপনারা ভাবছেন যে আপনারা মিলিয়নে হিট করবেন, মানে কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে মিলিয়ন হিট করবেন, এতে কোনো কাজ নেই। কারণ ফার্স্টেই ভাইরাল হওয়ার চিন্তা ছেড়ে দিতে হবে। ফার্স্টে ভাইরাল হয়ে কোনো লাভ নেই। ফার্স্টে আপনাকে কী করতে হবে, গাইডলাইন্স ফলো করতে হবে, রুলস ফলো করতে হবে, এবং অ্যালগোরিদমে আপনার নামটা যাতে লিস্টটা যাতে আসে সেই সব কাজগুলো করতে হবে। অ্যালগোরিদমে যে রিফ্রেশ করলে রোবট সিস্টেমটা যাতে আপনার নাম আসে এবং আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে, সেই সিস্টেমটা ফলো করতে হবে। ওই জন্য বলছি গাইডলাইন্সটা বেস্ট। এবং এই যে গাইডলাইন্সে যে অ্যানালিস্ট করার পরে যে এই যে এখানে রিস্কিউ সিস্টেমটা আছে, তারপরে এই যে সেক্সুয়াল পোস্ট, এইগুলো কিন্তু ছাড়া যাবে না। এইগুলো ছাড়লে কিন্তু আপনাদের একটা কন্টেন্ট মনিটাইজেশনটা আসবে না। এগুলো কি করতে হবে, আপনার একটা এমন একটা সপ্তাহে 2 দিন বা 1 দিন কি 2 ঘন্টা আপনারা কি করবেন, এমন একটা নিরিবিলি জায়গাতে চলে যাবেন যেখানে কেউ থাকবে না, শান্ত শিষ্ট সেরকম একটা জায়গাতে গিয়ে, হ্যাঁ, আপনারা আপনাদের প্রোফাইলটা বা পেজটা 2 ঘন্টা ধরে অ্যানালাইসিস করুন। এবং কি করুন, যে আগে যেসব ভিডিওগুলো ছেড়েছেন সেসব দেখুন, সেসব ভিডিওগুলোর মধ্যে কি এমন ভুল আছে। আর আপনি যেগুলো করছেন একটা উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে। এই যে আপনি যে ভিডিওটা যে ছেড়েছেন আগে, ওর মধ্যে দেখতে হবে গালিগালা আছে নাকি, খারাপ কিছু আছে নাকি। আমি যেমন টিচ অ্যাকাউন্ট নিয়ে কাজ করছি, তো আমার এখানে যেসব ফলোয়ার্সরা আছে নিশ্চয়ই মানে এটা ভেবে আছে যে একটা সোশ্যাল মিডিয়ায় নিউ আপডেট আসবে, দাদা সেটা বলবে। তো আপনাদের যে উদ্দেশ্যটা, সেটার বিপরীতে যদি কোনো কিছু গালি গালাজ অন্যান্য কিছু থাকে, কমেডি চ্যানেল হলে কি করতে হবে, কমেডি ভিডিও করতে হবে যাতে আপনার দর্শকরা আনন্দ পায়। এবং ব্লগ চ্যানেল হলো কি করতে হবে, ব্লগ করতে হবে। কেউ লাইফস্টাইল ব্লগ করে, কেউ ফুড ব্লগ করে খাবার দাবারের, কেউ ঐতিহাসিক ব্লগ করে, মানে যেসব ঐতিহাসিক জায়গাগুলো আছে সেসব জায়গার ব্লগ করে। অনেক অনেক ব্লগ আছে, কেউ ঘুরতে গেলেও সেই ব্লগ করে। হ্যাঁ, তো এইসবগুলোই বলছি। তারপরে ব্লগের আরও অনেক আছে, কিন্তু ভিডিওতে প্রাণ আনতে হবে, প্রাণ ছাড়া কিন্তু মানে হবে না। হ্যাঁ, প্রাণ নিয়ে আসতে হবে, ভাইরাল হওয়ার চেষ্টা করলে হবে না। আর এই যে নিউজ যারা ছাড়ছে, যে আপডেট যারা নিউজ নিয়ে কাজ করছে, তারা নিউজের ভিডিও আপডেট দিচ্ছে। হ্যাঁ, তো এই যে এইগুলোই বলছি। আমার মতন যারা টিস অ্যাকাউন্টে কাজ করছে, তারা টিস ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপডেট দিচ্ছে, ঠিক আছে, তো টিস অ্যাকাউন্টে কাজ করছে, যে আপডেট গুলো আনছে সেগুলো কিন্তু কাজ করতে পারছে। 5টা টিক্স বললাম, পোস্ট টেক্সট, স্টোরি, এইগুলো কিন্তু মেন। হ্যাঁ, এই যে আপনারা যে ভিডিওটা ছাড়বেন সেটা কিন্তু সাথে সাথে স্টোরিতে মানে কনভার্ট হয়ে যাবে। মানে আপনাকে আলাদা করে স্টোরি দেওয়া লাগবে না, ভিডিও ছাড়লে আলাদা করে ভিডিওটা স্টোরি করা লাগবে না, সাথে সাথে হয়ে যাবে এবং ওখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবে। মেন কথা হচ্ছে গাইডলাইন্স মানতে হবে, প্রতি সপ্তাহে আপনার রিলস আপ করতে হবে। কোনো মানে গাইডলাইন্স ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আপনার যখন কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে, তারপরে আপনি আপনার নিজের মতন মিলিয়ন হিট করে দেন, ভিডিও ভাইরাল করে দেন, তখন কোনো প্রবলেম নাই। আর ভাইরাল করতে গেলে আপনাকে 90 আর রিলস ভিডিও ছাড়তে হবে, নাহলে কিন্তু হবে না। রিলস ভিডিও ছাড়তে হবে প্রতিটা 9 সেকেন্ড 10 সেকেন্ড মানে ছাড়তেই হবে, ঠিক আছে, 90 সেকেন্ডের মধ্যে 10-20 সেকেন্ড 90 সেকেন্ডের মধ্যে রিলস ভিডিও ছাড়তেই হবে, প্রতি সপ্তাহে 3টে করে। আমি যে 3টে করে কেন বলছি, এটা কিন্তু কোনো জায়গায় লিখে নেই, কিন্তু 3টে করে ছাড়তে হবে, ঠিক আছে। তো তো আপনারা আমার কথাটা শুনেন। এবং আমি অনেকের কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এসে দিয়েছি। এই যে কিছু কিছু বন্ধুরা এসেছিল 0 ফলোয়ার্স, তাদেরকে আমি এখন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এসে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো কন্টেন্ট মনিটাইজেশন না নিয়ে আসলে কোনো টাকা ইনকাম হবে না। তো এটা একটা হলো উদ্দেশ্য, তো আপনাদেরকে বললামই। হ্যাঁ, আর হচ্ছে মেন কথা হচ্ছে ফেস ভ্যালু কিন্তু থাকাই লাগবে। ফেস ভ্যালু না থাকলে আপনার অ্যাকাউন্টে যদি মিলিয়ন ফলোয়ার্স, মিলিয়ন সাবস্ক্রাইব থাকে, তাও কিন্তু আপনার কোনো মূল্য নেই, আপনি মূল্যহীন। কেননা আমি বলি, কারণ আপনার কোনো মূল্য থাকবে না ফেস ভ্যালু না থাকলে। হ্যাঁ, এই যে আমি টিচুইত রনি, তো আমি যে ফেস মানে অ্যাক্টিভ করে অ্যাক্টিভ রেখে ভিডিওগুলো করছি, এতে কিন্তু আমার সাথে যারা দেখা করতে আসে এবং আমার সাথে যারা ভিডিও বানিয়ে যায়, তারা কিন্তু মানে আমার সাথে ভিডিও বানিয়ে যাওয়ার পরে কিন্তু ওরা যে ফেসটা অ্যাক্টিভ করে যাচ্ছে, ভিডিওটা বানিয়ে যাচ্ছে, এটা কিন্তু ওদের চ্যানেলে ছাড়ার পরে অনেকে ভাবে যে না, টিচুইত রনিতের সাথে ভিডিও করেছে। এইভাবে যে ফেস ভ্যালুর একটা মানে মূল্য আছে, ঠিক আছে। তো এই ফেস ভ্যালুটা রাখতে হবে। অনেকে কিন্তু মানে এমন ভিডিও ছাড়ে, এআই ভিডিও, যেগুলো কার্টুন ভিডিও, 3 মিলিয়ন, আমি দেখেছি অনেক জায়গাতে ইনস্টাতে
3 মিলিয়ন, ইউটিউবে দেখেছি 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, কিন্তু ওদের কোনো মূল্য নেই। এমন একটা সময় আসবে যেগুলো সময় কিন্তু ওরা কোনো কাজে লাগাতে পারবে না, চ্যানেলগুলো রিচ ডাউন হয়ে গেলে কিন্তু রিচ তুলতে পারবে না, ঠিক আছে। তো ওই জন্য ফেস ভ্যালুটা বিরাট মূল্য একটা জিনিস। তো যে 5টা ট্রিক্স বললাম আপনারা মনে রাখলেন। এই যে মেন কথা হচ্ছে 15টা পোস্ট করতে হবে প্রতি সপ্তাহে, এবং লং ভিডিও 3 মিনিট করে ছাড়তে হবে প্রতি সপ্তাহে, 3টে করে ছাড়তে হবে লং ভিডিও, এবং রিলস ভিডিও 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 90 সেকেন্ডের মধ্যে 3টে করে ছাড়তে হবে প্রতি সপ্তাহে। এটা আপনাকে মানতে হবে। কেন মানতে হবে আমি কারণ বলছি, রোবোটিক সিস্টেম অ্যালগরিদম যেটা আছে ওটা রিফ্রেশ করলেই যাতে আপনার নামটা যাতে ওদের সামনে আসে এবং আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেয়। আপনি যদি ওদের গাইডলাইন্স না মানেন, ওদের রিফ্রেশ করার সময় যদি আপনার নামটা না আসে, তাহলে আপনাকে কী করে কন্টেন্ট মনিটাইজেশন দেবে? আপনার 80,000 ফলোয়ার্স হয়ে গেলেও তো আপনাকে দেবে না, কিন্তু আপনার 1K ফলোয়ার্স থাকলেও গাইডলাইন্স মানলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে। ওই জন্য আমি বলছি গাইডলাইন্সটা ফলো করতে। ওরা যেটা বলছে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে বলছে, শুধু উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করলে হবে না, আপনাকে মানে গাইডলাইন্স মেনে কাজ করতে হবে, গাইডলাইন্সের দিকে লক্ষ্য রাখতে হবে এবং আপনাকে এগোতে হবে, ঠিক আছে। তো পিক আপলোড করতে হবে, 3টে করে পিক আপলোড করতে হবে, ঠিক আছে। প্রকৃতির হোক, আপনার নিজের হোক, কি কোনো একটা দৃশ্যের হোক, যে কোনো পিক 3টে করে আপলোড করতে হবে। রিচে চলে যাবে, যাতে রিচে চলে যায়, ঠিক আছে। তো পোস্ট টেক্সট তো করতে হবে, পোস্ট টেক্সট করাই লাগবে, যেরকম করে আমি দেখেছি অনেক অনেক মেম্বার ফলোয়ার্সরা আছে, আমিও করি, যে বলে যে গুড ইভিনিং, গুড মর্নিং দাদা, শুভ সকাল বন্ধুরা, ব্রেকফাস্টে সব কিছুই ছবি ছাড়ে। এগুলো কি করলে কি হয়, এগুলো রিচটা বেড়ে যায়, এবং রিচটা বেড়ে গেলে এই যে অ্যালগোরিদমের যে রোবোটিক সিস্টেমটা, ওরা কিন্তু মানুষ লাগিয়ে কাজ করায় না এগুলো, ঠিক আছে। তো ফেসবুক কোম্পানি, মেটা কোম্পানি, যে মানুষে দেখবে আপনার চ্যানেল 85,000 হয়ে গেছে, মিলিয়ন হিট করেছে, 20,000 হয়ে গেছে, 5,000 হয়ে গেছে, কি আপনাকে তো তাহলে এবার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেওয়া দরকার? এরকম কোনো ব্যাপারই নেই এখানে। এখানে হচ্ছে একটা পুরো রোবোটিক সিস্টেম অ্যালগোরিদম। ওরা রিফ্রেশ করবে, 1K ফলোয়ার্স থাকলেও হবে, 200টা ফলোয়ার্স থাকলেও দিয়ে দেবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন। হ্যাঁ, শুধুমাত্র ওদের গাইডলাইন্সটাকে ফলো করতে হবে। তো সব কিছুই হচ্ছে গাইডলাইন্সের ওপরে। গাইডলাইন্স না ফলো করলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া অসম্ভব। তো আমার অনেক অনেক ফলোয়ার্সরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, লক্ষ লক্ষ ফলোয়ার্স, তাদের মধ্যে আপনারা পাচ্ছেন না, আপনারা কান্নাকাটি করছেন, কেন পাচ্ছেন না? আমরা অনেক মেসেজ এসছে, অনেক অনেক মেসেজ আসছে। তো আপনাদেরকে বললাম কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে গাইডলাইন্স ফলো করতে হবে, এবং যেগুলো বললাম 15টা পোস্ট রাখতে হবে সপ্তাহে, মিনিমাম 3টে ফটো, 3টে টেক্সট পোস্ট, এগুলো তো করতে হবে, এবং 90 সেকেন্ডের রিলস ভিডিও 3টে সপ্তাহে আপলোড করতে হবে, এবং কি এমনি ভিডিও করতে, এমনি ভিডিও 3টে ছাড়তে হবে। হ্যাঁ, পোস্ট মানে পোস্ট ভিডিও 3টে ছাড়তে হবে, এবং রিলস ভিডিও 3টে ছাড়তে হবে। এতে কী হবে, খুব আপনার একটা কী হবে, লাভ হবে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাচ্ছে। তো সব কিছু হচ্ছে, আর আমি যেগুলো বলছি সত্যি কথা বলতে মানে মন থেকে বলছি, যে মানুষের ভালো করার চেষ্টা করছি, মানুষের খারাপ করে কিছু হবে না, কারণ উপরওয়ালা ঠিক নামিয়ে দেবে। ওই জন্য মানুষের ভালো করেও পড়ে যাওয়াটাই অনেক ভালো। ওই জন্য মানুষকে ভুলভাল তথ্য দিয়ে আমি কোনো কিছু করতে চাই না, ঠিক আছে। তো কারণ ভগবান না চাইলে কোনো কিছু করা সম্ভব না। ওই জন্য মানুষকে ভুলভাল তথ্য দিয়ে 10 মিনিট, 12 সেকেন্ডে, 12 মিনিটের ভিডিও বানিয়ে আপনাদেরকে ভুলভাল বুঝিয়ে চলে যাব, এতে আমার কিছু হবে না। হয়তো এই ভিডিওটা ভাইরাল চলে যেতে পারে, কিন্তু এরপরে ঠিক ভগবান আমাকে একদিন নিচে নামিয়ে দেবে। ওই জন্য আমি সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা গাইডলাইন্সগুলো ফলো করুন, এবং প্রতিটা সপ্তাহে আমি যেভাবে বললাম ওইভাবে মানে গাইডলাইন্সগুলো ফলো করুন, দেখবেন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে কিছু মাসের মধ্যেই। তো গাইডলাইন্স না ফলো করলে, আপনি যদি ভাবেন যে মিলিয়ন হিট করে দেবো, শুধু রিলস বানিয়ে যাচ্ছেন 90 সেকেন্ডের রিলস বানিয়ে যাচ্ছেন, আপনার কিন্তু এতে কিন্তু মানে হবে না, মানে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, ঠিক আছে। তো এই জন্য বলছি সব কিছু উপরওয়ালার কাছে, গাইডলাইন্সগুলো ফলো করুন, এবং মেটা কোম্পানি মানে পুরো একটা রোবোটিক সিস্টেম, এতে কোনো মানুষ কাজ করে সেরকমটা ভাববেন না যে আমার 20,000 ফলোয়ার্স হয়ে গেছে, আমাকে কেন কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। তো ঠিক আছে বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আপনারা না থাকলে আমি মূল্যহীন, সত্যি আমি ফেস ভ্যালু থাকলেও আমি মূল্যহীন আপনারা ছাড়া। তো ভিডিওটা একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে সত্যি একটা লাইক করে দেবেন মন থেকে। আশা করছি এরপরে যে এটা আর্নিং নিয়ে ব্যাপারটা, স্টার সেন্ডার, ওগুলো নিয়ে একটা নেক্সট ভিডিও আনতে চলেছি। তো বাসা থাকবেন বন্ধুরা, সবই ভগবানের ইচ্ছা।